তখন আল্লাহ বলতেছেন যালিকা হুদাল্লাহ, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, এই কোরআনকে জীবন বিধান হিসেবে মানো, তাহলে তোমাদের আত্মিক অশান্তি থেকে, জীবনের দৈনন্দিন জীবনের যে অশান্তি থেকে মুক্তির জন্য রব্বুন আল্লাহ এই কোরআনকে প্রশান্তির জন্য আল্লাহ নাজিল করেছেন এবং এটাই মানুষকে আত্মার খোরাক যোগাতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম হাদিস বা উত্তম বাণী, যে বাণীর ভিতরে কোনো অসঙ্গতি নেই, যে বাণীর ভিতরে কোনো বৈপরীত্য নেই, যে মহাগ্রন্থ আল কোরআন পড়লেই মানুষের ভিতরে আল্লাহর প্রতি ভয়ে বিনয়ে তার প্রতি মাথা নুয়ে পড়ে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। যখন একজন মানুষ একেবারে গভীরভাবে চিন্তায় নিমগ্ন হয়, যখন একজন মানুষ গভীরভাবে কোরআন চিন্তায় নিমগ্ন হয়, তখন ওই বান্দার কোরআন পাঠ যখন সে করে, তখন তার মন থেকে আল্লাহর সামনে সেজদা চলে আসে। এই জন্য আমাদের সাথে আল কোরআনের সম্পর্ক এটা বাড়াতে হবে এবং এটা আমাদের সাথে যতটা বাড়বে ততটাই দুনিয়ার অশান্তি থেকে আখিরাতের কল্যাণ এবং দুনিয়ার অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এই আল কোরআনই আমাদের জন্য যথেষ্ট। যেটা রব্বুল আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন, যখন ঈমানদারের সামনে আল কোরআন পড়া হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, আর যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতরে প্রকম্পন ঝালঝালা তৈরি হয়। অতএব এই কোরআন যখন আমরা পড়ব মন দিয়ে, তখন দেখবেন আল্লাহর সামনে এমনিই মাথা নুয়ে আসে যে আসলে আমরা কি। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তরের ভিতরে তালাবদ্ধ করেছে। এটা কিন্তু আল্লাহ তাআলা একটা আফসোসের কথা, এইটা আমাদের চিন্তা করা উচিত। যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা কমারের ভিতরে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তরের ভিতরে তালাবদ্ধ করেছে। তার মানে আল্লাহ তাআলা ওই সময় দেখতেছিল যে এই মহাগ্রন্থ আল কোরআনকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে। যেভাবে এই কোরআনের মর্যাদা দেওয়ার কথা ছিল, যেভাবে এই কোরআনকে সম্মান করার কথা ছিল, মানুষ ওইভাবে সেটাকে সম্মান করতে ছিল না। এই প্রসঙ্গে সূরা হামিমের ভিতরে আল্লাহ বলেছেন, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলিবুন। প্রিয় সুধী মণ্ডলী, এখানে আল্লাহ তাআলা বলেছেন লা তাসমাউ হাযাল কোরআন, যখন তাদের সামনে এই কোরআনকে পড়ে শোনানো হতো তখন তারা বলতো, কাফেররা, এখানে সূরা হামিমের ভিতরে বলছে কাফেররা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু, এবং কাফেররা বলতো লা তাসমাউ, তোমরা কোরআন শোনো না, লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলিবুন, বরং যেখানে এই কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে এই কোরআনের আলোচনা করা হয়, তখন তোমরা সেখানে হট্টগোল লাগিয়ে দাও, জানি এই কোরআন পড়া এবং কোরআন তেলাওয়াত থেকে মানুষ বিরত থাকে। এই জন্য উপস্থিতি, আমাদেরকে এই কোরআন পাঠ, কোরআন অধ্যয়ন, কোরআন মোতাবেক
বাস্তব জীবন পরিচালনা করার প্রতি আমাদেরকে গুরুত্ব বাড়াতে হবে। প্রত্যেক দিন নিয়মিত এই কোরআনকে অধ্যয়ন করতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও বেশি বাড়াতে হবে। তাহলে আমরা এই কোরআনের যে এর ভিতরে যে স্বাদ রয়েছে, এর ভিতরে যে আল্লাহর বাণী আয়াত রয়েছে, আমরা সেটাকে নিয়ে চিন্তা করতে পারব। নিয়মিত এই কোরআনকে কী করতে হবে? চর্চা করতে হবে। আমাদের এই কোরআন থেকে দূরে চলে গেলে আমরা নিজেরাই আত্মিক শান্তি, মানসিক শান্তি এবং দুনিয়ার ভিতরে যে পার্থিব জীবনের শান্তি থেকেও আমরা কি বঞ্চিত হব। কিসের জন্য? এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আমরা সূরা আর রহমান পড়ি। এই রহমানের প্রথম আয়াত হলো আর রহমান, দয়াময়। দয়াময় তিনি যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এখন আমরা যে কিভাবে আত্মিক শান্তি পাব, এই কোরআন যখন একজন মানুষ বারবার তেলাওয়াত করে, বারবার পড়ে, তখন এই কোরআনকে রব্বুল আল্লাহ নিজেই মানুষকে শিক্ষা দেন। আমি কিছুদিন আগে এক ব্যক্তিকে বলছিলাম যে আমি মাদ্রাসায় পড়েছি ঠিক, কিন্তু হুজুররা আমাকে কোরআন শিক্ষা দিতে পারেনি, বরং আল্লাহ তাআলা আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ওয়াদাকে ভঙ্গ করেন না। আর এখানে বলেছেন আল্লামাল কোরআন, তিনি আল্লাহ দয়াময়, তিনি এই কোরআনকে শিক্ষা দিয়ে থাকেন। তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই কোরআন যদি আমরা অধ্যয়ন না করি, কোরআন থেকে দূরে যাই, তাহলে আমাদের ভিতরে প্রশান্তি, আত্মিক শান্তি থেকে আমরা দূরে থাকব। যেভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে আয়াতগুলো দিয়েছেন, একজন মানুষ যখন জানে তখনই সে ওই জিনিসটা মানতে পারে, যখন জানে। আর যখন জানে না তখন কিন্তু মানতেও পারে না। যেমন আমরা কোরআন থেকে জানতে পারি, ওইখানে বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান হতে পারে? সমান হতে পারে না। তো যদি বলেন যে এখানে আল্লাহ তো বলছে প্রশ্ন করেছেন, তাহলে উত্তর কি হবে? অন্যত্রায় আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে এখানে উত্তর কি হলো? যে যারা জানে আর যারা জানে না তারা সমান নয়, তারা সমান নয়। বুঝতে যে কথাটি বলতেছিলাম আর রহমান দয়াময়, আমরা আত্মিক শান্তি পেতে হলে আমাদের যেন কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের বিধান যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এইটা আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন কি? একজন মানুষ যখন তার প্রশ্নটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে, তখন যে উত্তর দেয় সে কিন্তু সুন্দরভাবে সে তার উত্তরটা দিতে পারে। কিন্তু প্রশ্নই যদি হয় উল্টা, তাহলে উত্তরটা কোনোদিন আশা করা যায় না। এই জন্য ওইখানে বলা হয়েছে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন, যারা সৎ কর্মপরায়ণশীল, যারা সৎ কর্মপরায়ণশীল, তাদের নিকটবর্তী হলো আল্লাহর রহমত, তাদের নিকটবর্তী হলো আল্লাহর রহমত বা দয়া। একজন মানুষ যখন এই কোরআনের যে আয়াতগুলো আছে, বিধি বিধান, আদেশ নিষেধ, উপদেশ, যেগুলো কোরআনে উল্লেখ রয়েছে, এগুলো যদি একজন মানুষ তার বাস্তব জীবনে আমল করতে পারে, আল্লাহর কাছে অবশ্যই সে মুহসিন, মুমিন, মুসলিম, এরকম যত বিশেষণ, মুত্তাকি, যত বিশেষণ রয়েছে সেই বিশেষণের সে উপযুক্ত। যখন এই আয়াতগুলোকে সে কী করতে পারে? বাস্তব জীবনে আমল করতে পারে। তাহলে
যখন বান্দা কি করবে, তার মুহসিন বান্দা হবে। বান্দা যখন মানুষ আল্লাহর কাছে মুহসিন বান্দা হবে, তখন ওই বান্দা আল্লাহর কাছে কি মুহসিন বান্দা হিসাবে গণ্য হবে। আর এখানে বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা সৎ কর্মপরায়ণশীল তারা আল্লাহর রহমতের কাছেই থাকে। প্রিয় উপস্থিতি, তাহলে হতাশ কারা হয়? যারা ইমানদার নয়, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যাদের নাই, যারা আল্লাহর প্রতি যাদের আস্থা নেই, তারাই হতাশ হয়ে যায়। যারা অন্যায়ের সাথে, যারা অপরাধের সাথে যারা জড়িত, তারাই হতাশ হয়ে যায়। এটাও কোরআনের ভিতরেই রয়েছে। কেমন রয়েছে? কোনো একজন নবীর কথা এখানে উল্লেখ করা হয়েছে সূরা ইউসুফের ভিতরে। সম্ভবত এখানে বলা হয়েছে যে যারা মুমিন বান্দা তারা কোনোদিন হতাশাগ্রস্ত হতে পারে না। যারা মুমিন বান্দা তারা কোনোদিন কি হতাশাগ্রস্ত হতে পারে না। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে এই কোরআনকে, মূল বিষয় ছিল কি বলেন, এই কোরআন, কিন্তু আমরা সেখান থেকে দূরে চলে গিয়েছি, অনেক দূরে গিয়েছি। ওই কিছুদিন আগে আমি আর শাহাদাত হুজুরে ওই গেছিলাম মিলন ভাই ওইখানে। হ্যাঁ, ওইখানে এক লোক আসছে, মিলন ভাই মানে কোরআনের বিভিন্ন আয়াতগুলো ওনার সামনে উপস্থাপন করছে। আমি শুনে ভালোই লাগছে কোরআনের কথা আসলেই। তখন ওই লোকটা বলতেছে যে ভাই কোরআনের কিছু পড়ে তারপরে কোরআন দায়িত্ব দিছি। কিসের জন্য বলছেন? ভাই কোরআনের যে কথা আর আমাদের যে বাস্তব জীবন আকাশ পাতাল ব্যবধান, এই কারণে কোরআন আর কি হইল না, পড়া হইল না। তার মানে আমরা যেভাবে চলি আর কোরআন যেভাবে আমাদেরকে বলে, আমরা এর সাথে আমাদের সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে যা যা দরকার এগুলোই আমাদের করা উচিত। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা সূরা কমারের ভিতরে 4 বার একই আয়াত, কয়বার? 4 বার একই আয়াত উল্লেখ করেছেন। এখানে কি বলেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি এই কোরআনকে করেছি সহজ, লিযিকর, উপদেশের জন্য। কোরআনকে করেছি সহজ, কিসের জন্য? উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাক্কির, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছো কি? তার মানে এখানেও কিন্তু আল্লাহ তাআলা যে কথাটি ব্যক্ত করেছেন, আমরা সেই উপদেশ থেকে দূরে থাকার কারণে এই কথাটি আল্লাহ তাআলা 4 বার বর্ণনা করেছেন। এখানে একটা দেওয়ালে ওই আয়াতটা আমি লেখা দেখছি যে এই কোরআনকে আমি করেছি সহজ, 4 বার একই সূরায় 4 বার এসেছে। তার মানে গুরুত্ব, আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই আমাদের জন্য কি ফরজ। উপস্থিতি, তাহলে আমরা যে কথাটি বলতেছিলাম তা হলো কোরআন পড়ার গুরুত্ব আমাদেরকে বাড়াতে হবে। কোরআন থেকে আমরা যদি দূরে চলে যাই তাহলে আমরা আল্লাহর রহমত থেকে দূরে চলে যাব। আল্লাহর রহমত থেকে যারা দূরে চলে যাবে তারা হতাশাগ্রস্ত অবস্থায় দুনিয়ায় বেঁচে থাকবে। হয় কিছুই ভালো লাগে না, এরকম হয় না? কিছুই কি ভালো লাগে না। আর আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দা সে হতাশাগ্রস্ত হয় না, যে আল্লাহর প্রতি। এই জন্য নজরুল একটা কথা বলেছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। মানে যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, সেই মুসলমান কোথায়? আমরা তো সেই মুসলমান হইতে পারিনি তো। তাহলে আমরা কি করি? আমরা বিভিন্নভাবে কথা বলি। এই জন্য উপস্থিতি, আমাদের যে কথাটি ছিল সেটা হলো কোরআন পড়ার প্রতি আমাদের গুরুত্ব বাড়াতে হবে। নিয়মিত কোরআন থেকে তেলাওয়াত করতে হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমি শেষ করব? হ্যাঁ, শেষ করব? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই কোরআন থেকে আমাদের কি করতে হবে? আমল
কোরআন থেকে উপদেশ এবং কোরআনকে জীবন বিধান হিসেবে আঁকড়ে ধরতে হবে। কারণ এখানে আল্লাহ তাআলা ওই যে বলছিল যে তোমার প্রতি যা ওহী করা হয় সেটাই তুমি আঁকড়ে ধরো। লা ইকরাহা ফিদ্দিন, এখানেও আল্লাহ বলছে দিন নিয়ে বাড়াবাড়ি নয়, কদ তাবায়্যানা রুশদ মিনাল গাই, এখানেও আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে বলছে। যে ব্যক্তি এটা আঁকড়ে ধরবে সে এমন এক মজবুত হাতুলকে আঁকড়ে ধরলো যেটা ছিঁড়ে যাবার নয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। জি স্যার।